দে সুজন দা মাংস দে। না না তোকে মাংস দেওয়া যাবে না। মাংস কেন দেওয়া যাবে না? না না তোকে আর দেওয়া যাবে না, আগের বাকি শোধ কর তুই আগে। কত টাকা বাকি আছে তোর? সেই গতবার হুলি থেকে তো টাকাই দিস না। দাঁড়া বিল না দেখে বলতে পারবো না। 10,999 টাকা বাকি আছে তোর। এত টাকা বাকি হয়ে গেল? ঠিক আছে বাবার নাম করে বাকি দে। পাগল তুই, তো বাবার নামে 12,000 টাকা বিল আছে। বাবার নাম করেও বাকি হয়ে গেছে? তাহলে এক কাজ কর, মায়ের নামে হাফ কেজি দে। না না ওরকম মহিলা নামে বাকি হবে না, টাকা তোলার সময় অসুবিধা হয়, কলার ধরা যায় না। এরকম করিস না রে, তুই তো জানিসই আমার এক বেলা মাংস না খেলে ধরপারে নিয়ে উঠে যায়। কাল কাল করে এত টাকা বাকি করে দিছিস, তোদের জন্য এখন একটা পোল্ট্রি রাখে ব্যবসা করতে হচ্ছে। আর হবে না। দিবি না তো? না না হবে না, আগের টাকাকে শোধ কর। ব্যবহারটা কিন্তু ভালো করতেছিস না। তোর একটাই দোকান নাকি বাজারে? আর কত দোকান আছে ওগুলা থেকে নিয়ে নেবো। হাট। বাকি খাইয়ে তৈরি করে মারাতা না, যা না যা কে দেয় দেখি। দে তো রঞ্জন দা হাফ কেজি পোল্ট্রি। তোকে তো দেওয়াই যাবে না। কেন হবে না? তুইও টাকা পাস নাকি আমার কাছে? হাই বাপ, তুই 15,000 টাকার পোল্ট্রি বাকি খেয়ে অন্য যাত্রা এখন খাস, আর আমার কাছে আসিস না, আর এখন টাকা পাই কিনা? 15,000 টাকা বাকি সবার কাছে বাকি করে রাখছি নাকি? শুধু কি খাইছি? আজকে দে কালকে দিয়ে দেবো। আগে ক্যাশ নিয়ে আসো বাড়ির থেকে, তারপরে মাংস খাও, নাহলে ডাল ভাত খাওয়া তাই নেই বাড়ি। কি এত বড় অপমান? আমি ডাল ভাত খাবো? আমি ফজলু ডাল ভাত আমি খাই না। মাংস কিনে টাকা নাই, আবার অ্যাটিটিউড মারাও নাকি? এক্ষুনি বাড়ি থেকে টাকা নিয়ে আসো, তোর সব টাকা শোধ করে দেবো। দে পোল্ট্রি দে। অত বোকাস দামি না, আগে টাকা নিয়ে আয়, মুখে মার, তারপর তোকে পোল্ট্রি দিব। ঠিক আছে দাঁড়া, গরিব ভাবছিস নাকি? এক্ষুনি মার দেবো, দাঁড়া। তুই তো গরিব না, তুই তো তামার। শালা ডাল ভাত খেতে হবে রে, আর একটা চান্স নিয়ে দেখি। কি দিবি কি? না না তুই যা, ডাল ভাত খা যা। বাবা, ও বাবা। কি হয়েছে, চাচাচ্ছিস কেন? চেঁচাবো না কেন? মাংসর দোকানে এত ধার বাকি কে শোধ করবে? আমি কি মাংস খাবো না নাকি? তোকে মাংস খাওয়াতে খাওয়াতে আমি ফুটে ফাঁক হয়ে গেলাম, আর টাকা নাই। কি করছো তাহলে? ওরকম জন্ম দেও কেন? তাহলে আমি এখন কি খাবো? আলু সিদ্ধ দিয়ে ভাত খা। আলু সিদ্ধ ভাত খাবো আমি? মাংস ছাড়া আমার হাত পা কাঁপে, ধরপড়ানি উঠে যায়। ইন্টারনেট ছাড়া মোবাইলের মতো কোনো কাজের না, হ্যাং হয়ে পড়ে থাকে। আমি জানি না, কিছু ব্যবস্থা করো। 1 বছর আগে মুরগি পালতা, ওটাও বন্ধ করে দিছো। কি খাবো এখন আমি? আলু সিদ্ধ ভাত আছে নতুন আলু, ওটা খালে খা, না হলে না খায় থাক। কি দিনকাল পড়লো, বাঘে এখন ঘাস খেতে হবে। ছি, এরা কেউ খায় নাকি? এরা কুত্তাও খায় না। ছি, খাবো না আমি এলা। এ চা দিব নাকি? চায়ের সাথে কি আছে? চায়ের সাথে বিস্কুট আছে। মাংস নাই? মাংস? চা দিয়ে মাংস? এত অবাক হওয়ার কি আছে? মানুষ কি মাংস খায় না নাকি? খাই মাংস, কিন্তু চা দিয়ে তো, তাই শুনে অবাক হয়ে গেলাম। মাংস না খেলে তো আমার ধরপড়ানি উঠে যাবে। মাংসর চপ নাই? না রে, আমি চা বিস্কুটই বিক্রি করি। বাল করতে চায়ের দোকান খুলে রাখছিস? বন্ধ করে দে এগুলা দোকান। আমাকে তো চেনেও না, বাকি দিবে কিনা। বড় দোকান আছে, একটা চান্স নিয়ে দেখি। দাদা 1 কিলো মাংস দাও তো। ও দাদা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? টাকা দেন। ওহো, টাকা দিইনি না, দাঁড়ান। মানি ব্যাগটা? দাদা মানি ব্যাগ মনে হয় বাড়িতে রাখে আসছি, আমি নিয়ে এসে দিচ্ছি। টোপলাটা রাখে যান, আগে টাকা নিয়ে আসবেন, তারপর নিয়ে যাবেন। বিশ্বাস নাই আমার উপর? আমাকে দেখে কি ছেঁচড়া মনে হচ্ছে? বললামই তো আনে দিচ্ছি। পাগল নাকি? আপনাকে চিনি না, জানি না, আর বাকি দিয়ে দিব। টোপলাটা রাখেন। শালা এটাও হলো না রে, এবার তো মাল ক্যাপজাপ করতে হবে। আমারটা হয়েছে রে। এই তো একজন মাংস নিতে আসছে, এটাই ক্যাপজাপ করতে হবে। শুয়োরের বাচ্চা, এটা তুই কি করলি? কিচকিচ করবে এখন খাওয়ার সময়, বালি ভরে গেল। মাংস না, তুই ফোড়া নিয়ে যাচ্ছিস? গরিব শালা। তুই কোন বড় লোক যে মাংস চুরি করতে আসছিস? এগুলা কি আমি খাবো? এগুলা মালিকের শেরু খাবে। শেরুকে? মালিকের কুত্তা। কুত্তাকে খাওয়ানোর জন্য চামড়া? আজকে নিরামিষ, তাই চামড়ার স্যুপ, আর না হলে লেগ পিস ছাড়া খায় না। এটাতেই চমকে গেলি? একবেলা পোল্ট্রি, একবেলা দেশি, আর ডিনারে খাসি খায়। আমার তো কুত্তার থেকেও অধম জীবন।
এক কাজ করো, আমার পাছায় থুতু দিয়ে লাথি মারো। কেন তুমি এরকম করতেছো কেন? কি করব, আমি গোটা দিন পোল্ট্রি খাইনি, আর পোল্ট্রি না খেলে আমার ধরপড়ানি উঠে যায়। মাংস খাওয়ার জন্য তুই এরকম করতেছিস? চল আমার মালিকের সঙ্গে তোকে দেখা করায় দেবো, মালিক তোকে পোল্ট্রির ব্যবস্থা করে দিবে, প্রত্যেকদিন মাংস খাবি। চ। মালিক, এই চ্যানেলটা কাজ করবে, ওকে কোনো বেতন দিতে হবে না, শুধু পোল্ট্রি দিলেই হবে। হ্যাঁ, এক পিস করে দিলে আমি সব কাজ করে দেবো। হ্যাঁ হ্যাঁ মালিক, কাজটা দিয়ে দেন, এই চ্যানেলটা পোল্ট্রি না খেতে পায় রাস্তায় ধরপড়াচ্ছিল। ঠিক আছে, যা তাহলে এখন কাজ কর, কাজ শেষ হয়ে গেলে এক পিস পোল্ট্রি পাবি। ঠিক আছে মালিক, আমি সব কাজ করে দেবো। কি কাজ করতে হবে? সব কাজ করে দিবি? তাহলে এক কাজ কর, ওই মাটিগুলো সমান করে দে। মালিক, কাজ হয়ে গেছে। করে তোর খাওয়া হলো? হ্যাঁ মালিক। যা আমার চাটিটা ধুয়ে দে ফটাফট। এতদিনে আমি সঠিক কাজটা পাইছি। এখন থেকে এখানেই থাকবো, কাজ করব আর পোল্ট্রি খাবো। শোন, বাড়ি ঘর দুয়ার যা আছে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার কর, আর ঝাঁটা দিয়েও যদি পরিষ্কার না হয় তাহলে জিভ দিয়ে চাটে পরিষ্কার করবি এইভাবে, তাহলে 2 পিস পোল্ট্রি দিব। 2 পিস? 2 পিস মাংস পুরাই ঝাড় দিব। বেটাটা যে গেল কোথায়? তুই লোকের বাড়ি কেন ঝাড় দিচ্ছিস? আমার মান সম্মান খাবি নাকি? কি করব আমি? তুমি তো আমাকে মাংস খাওয়াতে পারো না, ওই জন্য আমি এই পথ বাছে নিছি। তাই বলে তুই মানুষের কাজ করবি? কত করে দেয় তোকে? টাকা পয়সা নেই না, আমি 1 পিস করে মাংস নেই। কি তুই 1 পিস মাংসের জন্য এসব করে বেড়াচ্ছিস? সব তো তোমার জন্যই, শুধু জন্ম দিয়ে রেখে দিছো, মাংস খাওয়াতে পারো না। যাও, তোমাকে আজকে থেকে আমি ত্যায্য বাপ করলাম। হাই রে আমার মাংস করে বেটা, মাংস খাওয়ার জন্য বাপে ত্যায্য বাপ করে দিচ্ছে। আমি আমার বেটাকে মাংস খাওয়াতে পারি না? মানুষ তো শখ করে কুত্তাকেও মাংস খাওয়ায়, আর আমি আমার বেটাকে একদিন মাংস খাওয়াতে পারছি না? যে করেই হোক আমার বেটাকে মাংস খাওয়াতেই হবে। মাল ঠিকঠাক আছে তো? একদম ঠিকঠাক, একবার টানলেই খেল খতম। এই বাস্তে চালে তোর কাছে যা পোল্ট্রি আছে সব দে, না হলে কিন্তু তোর খুলটি উড়াই দেবো। না না দাদা, পোল্ট্রি টোল্ট্রি না, এই যে টাকা পয়সা যা আছে সব নিয়ে যান। টাকা পয়সা লাগবে না, পোল্ট্রি দে তাড়াতাড়ি দে। দিব 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 কেন? না না এই যে বাস্তে চালে পোল্ট্রির টোপলাটা দিয়ে দৌড় মারে পালাইয়া। পোল্ট্রি কেন? তুই অন্য কিছু নিয়ে যা, মোবাইল নিয়ে যে মালা নিয়ে সব কিছু নিয়ে নে। আমার অন্য কিছু লাগবে না, পোল্ট্রিটা দে, না হলে কিন্তু খুলটি উড়াই দিব। দিব নাকি? দিব নাকি? হ্যাঁ বেটা, তোকে আর কাজ করতে হবে না পোল্ট্রির জন্য, পোল্ট্রির ব্যবস্থা আমি করে ফেলছি। পোল্ট্রির ব্যবস্থা করে ফেলছো?
ওরকম কিন্তু হবে না যে একদিন খাওয়ালা আবার 2 বছর নাই। আমার রোজ পোল্ট্রি লাগবে, এক বেলা করে হলেও লাগবে। এখন ডাকে নিয়ে যায় পোল্ট্রি দিবা, আবার 2 বছর পর বলবা আরেকবার খাওয়া, ওরকম হবে না। আরে না বেটা, তুই যখন বলবি আমি তখনই তোকে পোল্ট্রি দিব। তুই খালি বলবি, সঙ্গে সঙ্গে পোল্ট্রি তোর সামনে হাজির। কি করছো সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে চলো, দেরি করছো কেন? ব্রেকিং নিউজ, সাবধান হয়ে যান আপনারা। হাতে পোল্ট্রি নিয়ে গেলে কিছু অসাধু ব্যক্তি সেই পোল্ট্রি ভয় দেখিয়ে কেড়ে নিচ্ছে। তাই পোল্ট্রি নিয়ে যাওয়ার আগে 2 বার ভাবুন। পোল্ট্রি চোরের জন্য পোল্ট্রি খাওয়া মুশকিল হয়েছে। ভাবলাম একটু পোল্ট্রি নিয়ে যাবো বাড়িতে আজকে। আমি তো এটাও শুনলাম যে কালো ক্যারি ব্যাগ দেখলেই হামলা করে দিচ্ছে। তুই যদি পোল্ট্রি নিয়ে যাস, রঙিন ক্যারি ব্যাগ করে নিয়ে যাস। ঠিক আছে তাহলে। এই রঙিল ক্যারি ব্যাগ করে নিয়ে তো ধরলো না রে। এখন থেকে এই রঙিল ক্যারি ব্যাগ করে নিয়ে আসতে হবে মাংস। বাঁচতে চালে যা পোল্ট্রি আছে সব দে, না হলে কিন্তু খুলটি উড়াই দিব। দিব তোকে ধরার জন্য ওই ফাঁদ পাচ্ছিলাম, সিভিক দা ডিএসপি। আমি জানতাম তুই কালো কেরি ব্যাগ দেখার মতো দৌড়ায় চলে আসবি। লাস্ট দেখা করে নে তোর বেটার সাথে, এরপরে তোর জেলের ভাত খেতে হবে। কেন তুমি এরকম করলা? আমি তো কাজ করে পোল্ট্রি খাচ্ছিলামই, তুমি চুরি করতে গেলা কেন? আরে বেটা, আমি তোর দুঃখ দেখতে পারছিলাম না রে। চল এবার জেলে যাই, পোল্ট্রি খা। চল।